চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছে মডার্ন সিনটেক্স লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ৪ শতাধিক শ্রমিক। দাবিগুলোর মধ্যে অন্যতম বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্টের টাকা সমন্বয়, কি জুনিয়র অপারেটরদের সর্বনিম্ন বেতন ১৮,০০০ করা, সরকারি বন্ধে কাজ করালে দ্বিগুণ বেতন প্রদান, প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, কারখানায় সবার জন্য একই নিয়ম চালু। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো কারখানায় এর আগে শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি। চাকরি দিতে পারবে না, আন্দোলন ইস্যু করে চাকরি খাবে, হুমকি দেবে, এটা চলবে না। এখানে কোনো কারণ ছাড়া কারো চাকরি চাইছে না, সত্যি কারণ থাকলে যুক্তি দেখাতে হবে আমাদের, সম্পূর্ণ সাক্ষী প্রমাণ থাকা লাগবে। এই কারণে এখানে আমরা পার্মানেন্ট সেটা এখানে আমরা একজনের জন্য করতেছি না, এখানে সবার জন্য। এখানে এরা আশ্বাসের কোনো কথাই দেখি নাই, কিন্তু আমাদেরকে নিত্য নৈত এখনো কথাই বলবো কি গেট খোলা আছে, তোমাদেরকে বের করে দিব। কি নিত্য নৈত আমাদেরকে ধমকি দিয়ে কাজ করে আমাদেরকে। আর যেখানে আমাদেরকে ৫ জন ৬ জন ৭ জন ৮ জন দিয়ে কাজ করবো, ওইখানে আমাদের কি জোর জবরদস্তি, আমরা একটা চাকরিজীবী, আমাদের ফ্যামিলি আমাদের উপর নির্ভর করে। সেই কারণে আমাদের কি ওরা নিত্য নৈত ধমকি দিয়ে ৫ জনের কাম ৭ জনের কাম আমাদেরকে ২ জন দিয়ে ৩ জন দিয়ে কাজ করে। এখন আমরা নাইটও করি। আমরা যে ঢুকার সময় আমরা বলছি কি আমাদের ১০,০০০ কত টাকা বলছে, যে তারপরে বলছে 3 মাস পরে ২,০০০ টাকা ২,০০০ টাকা এরকম বাড়াই দিবে বলছে। কিন্তু আমাদেরকে মাস শেষে 3 মাস পরে দেখি কি আমাদের ১,০০০ টাকা বাড়াই। এটা তো ঢুকার সময় আমরা বলি না যে আমরা পারফরমেন্স এরকম দেখাবো বা ওরকম দেখাবো। পারফরমেন্স দেখার আগে বলছে ২,০০০ টাকা বা ২,৫০০ টাকা বাড়াই দিবে, কিন্তু শেষে দেখি ওইটা আমাদের কমে যায়। এটা এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন অফিসিয়ালি কখন এইভাবে লিখিত আমাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে কিনা। যদি অভিযোগগুলো অফিসিয়ালি আসতো আমরা অবজেকশন দিতাম এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমাদেরকে এভাবে সুযোগ দেওয়া হয়নি। আজকে সকালবেলা ওরা এসে অফিসে ঢুকলো না, এবং আমি যখন এসে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন ঢুকছেন না, তখন ওরা বিভিন্ন রকমের স্ক্যাটার দাবি নিয়ে কথা বলছিল। এবং কখনো আপনারা ইউনাইটেড ছিলেন না, এখনও আপনারা ইউনাইটেড না, এখনও আপনারা স্ক্যাটার। এবং আপনারা যে দাবিগুলো লিখছেন, আমি বিশ্বাস করি এখানে ম্যাক্সিমাম দাবি আপনাদের স্ক্যাটার দাবি এবং ইন্ডিভিজুয়ালিস্টিক দাবি। আপনারা কিন্তু ইউনাইটেডলি আমাদেরকে এই প্রবলেমগুলো কখনো দেননি। এবং আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এইভাবে লিখিতভাবে ওনারা কোনোদিন আমাকে দিয়েছে কিনা।